নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী রবীন্দ্রনাথ মৈত্রের লেখা একটি গল্প, মরণ চুম্বন। গ্রামের লোকে তাহাকে দু চক্ষে দেখিতে পারিত না। নবাবের ফৌজে সে কাজ করিত বলিয়া সকলে তাহাকে নবাবের নফর আখ্যা দিয়াছিল। বৃদ্ধেরা তাহাকে ছুঁইলে স্নান করিত। বিধবারা প্রাতঃকালে তাহার মুখ দেখিলে হাড়ি ফেলিয়া দিতেন। এত লাঞ্ছনা, এত বিদ্রূপ সকলই সে হাসি মুখে সহ্য করিয়াছে। সে কাহারও বাড়িতে যাইত না, প্রয়োজনও ছিল না। কিন্তু আজ সে বড় প্রয়োজনেই লক্ষ্মীদাসের বাড়িতে আসিয়াছে। লক্ষ্মীদাসকে প্রণাম করিবা মাত্রই তিনি পা সরাইয়া লইলেন। ভ্রু কুঞ্চিত করিয়া জিজ্ঞাসা করিলেন, কি দরকার তোমার? দুলাল নম্র কণ্ঠে উত্তর করিল, কিছু টাকা চাই। টাকা? ওসব আমার এখানে হবে না। দুলালের চক্ষু অশ্রুতে ভরিয়া গেল। আজ বড় প্রয়োজন তার। সংসারে তার একমাত্র আত্মীয় মা। বাল্যাবধি সে মা ছাড়া আর কাউকে চিনে না। কারো সহিত তার পরিচয় নাই। পিতা বহুকাল মৃত। মায়ের স্নেহে, মায়ের আদরেই সে বাড়িয়া উঠিয়াছে। মায়ের ভিক্ষালব্ধ অন্নে তাহার জীবন বাঁচিয়াছে। সেই মা আজ অনাহারে মৃতপ্রায়। অর্থ নাই, বৈদ্যের দর্শনী দেবার সামর্থ্য কোথায়? দুলাল বাষ্পরুদ্ধ কণ্ঠে কহিল, কিছু ভিক্ষা দিন, মায়ের অসুখ, আজ 3 দিন খায়নি। লক্ষ্মীদাস ধনী, মানুষের কথায় তাহার বিশ্বাস ছিল না। তিনি পুরুষ কণ্ঠে উত্তর করিলেন, তোমার মা 3 দিন খায়নি তো আমার কি? যাও আমার বাড়ি থেকে, নবাবের গোলাম। নবাবের গোলাম, তা ঠিক, কিন্তু কেন সে নবাবের দাসত্ব করিয়াছে? উদরের জন্য নয় কি? যখন সে গ্রামের প্রতি গৃহদ্বারের অন্ন মুষ্টির জন্য ক্ষুধিত কুকুরের মতো লালায়িত হইয়া ঘুরিয়াছে, তখন কেহ তো তাহাকে এক মুষ্টি অন্ন দেয়নি। তাহার স্নেহময়ী জননীর চরিত্রে মিথ্যা কুৎসা রটনা করিয়া গ্রামবাসী তাহাকে উপহাস করিয়া তাড়াইয়া দিয়াছে। যেন সে কত হীন। এক মুহূর্তে সকল কথা হতভাগ্য দুলালের মনে জাগিয়া উঠিল, কিন্তু তাহার কণ্ঠ রুদ্ধ হইয়াছে। সে উত্তর দিল না। লক্ষ্মীদাসের পার্শ্বববিষ্ট বৃদ্ধ গণেশ দাস যখন বলিলেন, মাকে ফৌজদারের কাছে বাধা রাখলেই টাকার জোগাড় হতে পারে, দুলাল তখন গ্রাম্যপথে অদৃশ্য হইয়া গিয়াছে। তৈলাভাবে গৃহদীপ নির্বাপিত প্রায়। ঈষৎ উন্মুক্ত বাতায়ন পথে চন্দ্ররশ্মি আসিয়া শয্যায় পড়িয়াছে। সেই ম্লান আলোকে শীর্ণা বৃদ্ধার মূর্তি অতি ভীষণ দেখা যাইতেছিল। শুভ্র কেশরাশি ছিন্ন উপাধানের চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে। নিঃশ্বাসে বক্ষ কাঁপিতেছে, যেন পঞ্জর লোল চর্মের ভিতর দিয়া আপনার মূর্তি প্রকাশ করিতে প্রয়াস পাইতেছে। বৃদ্ধা নিদ্রায় অচেতন। দুলাল নিঃশব্দে গৃহে প্রবেশ করিয়া মায়ের দিকে চাহিল। এই তার মায়ের অবস্থা। অশ্রুতে তাহার চক্ষু ভরিয়া গেল। পুত্র বাঁচিয়া থাকিতে জননী অনাহারে মৃত্যুর কবলে যাইতে বসিয়াছেন। দুলাল আর উঠিতে পারিল না। পালঙ্কে মায়ের পদতলে বসিয়া পড়িল। বৃদ্ধা চমকিয়া উঠিলেন। জিজ্ঞাসা করিলেন, কে বাবা? দুলাল, টাকা পেলি? দুলাল কি উত্তর দিবে? কেমন করিয়া সে জানাইবে সে প্রত্যাখ্যাত হইয়া রিক্ত হস্তে ফিরিয়াছে?
তবু বলিতে হইবে। দুলাল কম্পিত স্বরে কহিল, না মা, পাইনি। জননীর অপাঙ্গ বহিয়া অশ্রু ঝরিল, মায়ের অশ্রু। দুলালের আর সহ্য হইল না, চিৎকার করিয়া বলিয়া উঠিল, মা, আমি নবাবের গোলামি করি বলে কেউ আমাকে টাকা দিলে না, দেখি চুরি করলে টাকা মিলে কিনা। দুলাল উঠিয়া দাঁড়াইল। সহসা ও কি, সোপানে কার পদশব্দ? তাহার বাড়িতে আজ কে আসে? দ্বার খুলিয়া গেল। কে ও? সাবিত্রী দেবী? লক্ষ্মীদাসের পুত্রবধূ তাহার গৃহে কেন? দুলাল জিজ্ঞাসু নেত্রে তাহার পানে চাহিল। সাবিত্রী দেবী কহিলেন, দুলাল, চুরি করবে কেন? আমি তোমাকে টাকা ধার দেব। দুলাল নির্বাক। লক্ষ্মীদাসের পুত্রবধূ তাহাকে টাকা ধার দিবে, এ যে স্বপ্নের অগোচর। সাবিত্রী দেবী অঞ্চল প্রান্ত হইতে টাকা বাহির করিলেন। দুলাল হাত পাতিল। সাবিত্রী দেবী টাকা দিয়া বৃদ্ধার পার্শ্বে বসিলেন। বৃদ্ধা তখন নিদ্রিতা। দুলাল টাকা লইয়া বৈদ্যের গৃহে ছুটিল। পথে যাইতে যাইতে ভাবিল, আমার গৃহে এত রাত্রে সাবিত্রী দেবী কেন আসিলেন? চারিদিকে লোলুপ ফৌজদারের অসংখ্য অনুচর ঘুরিতেছে। একবার যদি তাহারা সন্ধান পায়, তাহা হইলে সাবিত্রী দেবীর আর নিস্তার নাই। কোনো ফল হইল না, বৃদ্ধা বাঁচিলেন না। জীবনে তিনি যে অপমান ও উপেক্ষায় জর্জরিত হইয়া গিয়াছেন, মরণেও সে উপেক্ষা তাহার সঙ্গে চলিল। চিতা ধুধু চলিতেছে। দুলাল একা সে চিতার পার্শ্বে দাঁড়াইয়া, কেহ তার সঙ্গে আসে নাই। হতভাগ্য একা বোঝা বোঝা কাঠ আনিয়াছে। একা সে তাহার জননীর সব স্কন্ধে করিয়া শ্মশানে আনিয়াছে। একা সে চিতা সাজাইয়াছে। চিতার পার্শ্বে একা দাঁড়াইয়া মাতৃহীন দুলাল, বক্ষে বাহু সংবদ্ধ, চক্ষে অশ্রু। চিতার অগ্নিতে সেই অশ্রু সজল চক্ষু বহ্নিময় বোধ হইতেছিল। চঞ্চল নদী জলে সে চিতার প্রতিবিম্ব পড়িয়াছে। আজ দুলালের সব শেষ। মায়ের জীবনসূত্রের সঙ্গে সঙ্গে তাহার সংসারের সকল বন্ধন টুটিয়াছে। জীবনে সে অনেক দুঃখ, অনেক উপেক্ষা, অনাদর পাইয়াছে, কিন্তু সবই সে তার স্নেহময়ী মায়ের মুখে চাহিয়া ভুলিয়াছিল। তার জীবনপথের ধ্রুবতারা আজ শ্মশানে। আজ এই সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিতেছে। কেহ তো তাহার জন্য আর অন্ন লইয়া বসিয়া থাকিবে না। হোক সে সাকান্ন, কিন্তু সে কত উপাদেয়, কত মধুর। পাখিরা নীরে ফিরিয়া চলিয়াছে। সে কোথায় যাইবে? তাহার গৃহ কোথায়? মাতৃহীন শূন্য কুটিরে সে কেমন করিয়া ফিরিবে? চিতা নিভিল। বৃদ্ধার অবশেষ ভস্ম হইয়া গেল। দুলাল একবার মা বলিয়া ডাকিল। তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শেষ অনুষ্ঠানটি সম্পন্ন করিতে গেল। আজ সব বিসর্জন দিতে হইবে। মায়ের দেহভস্মটুকু পর্যন্ত নিঃশেষে ধুইয়া দিতে হইবে। দুলাল জল আনিতেছে। শরীর অবসন্ন, তবু বিশ্রাম নাই। জল আনিতেছে। জল আনিতে হইবে যতক্ষণ শেষ বহ্নিকণা না নিভে। ও কে? কে তাহাকে ডাকে? কি চাও তুমি? রুক্ষ কণ্ঠে দুলাল প্রশ্ন করিল। তরুণী উত্তর করিল, তুমি বিশ্রাম করো, আমি জল আনছি। আনো, আমি দেখি। বলিয়া অবসন্ন দুলাল তৃণশয্যায় বসিয়া পড়িল। গ্রাম প্রান্ত বাসিনী কমলা বৈষ্ণবী, মাতৃহীনা। সংসারে তাহার আপনার বলিতে একমাত্র বৃদ্ধ পিতা। পিতা পুত্রীতে এক কুটিরে বাস করে। কন্যা সারাদিন ভিক্ষা করিয়া আনিয়া অন্ধ পিতাকে আহার করায়। আজ সে সন্ধ্যাকালে ভিক্ষা করিয়া ফিরিতেছিল। শ্মশানের ঘাটে আসিয়া দেখিল দুলাল একা দাঁড়াইয়া মায়ের সৎকার করিতেছে। গ্রামে সে সমস্ত শুনিয়াছে,
কেহ বৃদ্ধার সব বহিতে প্রস্তুত হয় নাই। করুণায় তরুণীর হৃদয় কোমল হইয়া উঠিয়াছিল। দুলালকে দেখিয়া তাহার হৃদয় আনন্দে পূর্ণ হইয়া উঠিল। এই তো মানুষ। চিতা নিভাইয়া কমলা দুলালের কাছে আসিল। দুলাল নিদ্রিত, তাহার বেদনা কাতর মুখে চন্দ্রকিরণ লুটিতেছে। কমলা দুলালকে জাগাইতে গিয়া সহসা থামিয়া আবার তাহার মুখপানে চাহিল। তারপর হতভাগ্যকে জাগাইল। দুলাল জিজ্ঞাসা করিল, ঘরে কেমন করে যাব? মা নেই যে। কমলার চক্ষু সজল হইয়া উঠিল সস্নেহে। দুলালের হাত ধরিয়া সে কহিল, আমাদের বাড়ি চলো। দিন বসিয়া থাকে না, দিন যায়। আজ 20 দিন দুলাল মাতৃহারা। যতক্ষণ পিপাসার শান্তি না হয়, পিপাসু ততক্ষণ পানীয়ের আশায় ঘুরিয়া মরে। দুলালেরও তাহাই হইল। মাতৃস্নেহ বিচ্যুত স্নেহ পিপাসু দুলাল কমলার স্নেহভাণ্ড নিঃশেষে পান করিল। এই মাতৃহীন যুবককে হৃদয়ের যত্নে কমলা আপনার করিয়া লইয়াছে। দুলাল শূন্য গৃহ ছাড়িয়া কমলার কুটিরে আশ্রয় লইয়াছে। প্রেম মৃত্যু জয়ী। যে মৃত্যুকে জয় করিতে পারে, চিত্তকে জয় করা তাহার পক্ষে দুঃসাধ্য নহে। কমলার অগাধ প্রেম দুলালের চিত্তকে জয় করিয়াছে। কমলা দুলালকে ভালোবাসিল। দুলাল সন্ধ্যাকালে কমলার পিতার নিকট বসিয়া দেশের কথা শুনিত। কত কথা, কত যুদ্ধবিগ্রহের কাহিনী, বেদনাতুর কৃষক জীবনের ইতিহাস। দেশের কথা শুনিতে শুনিতে গৌরবে উৎসাহে দুলালের চক্ষু প্রদীপ্ত হইয়া উঠিত। আর কর্মনিরতা কমলা প্রশংস নেত্রে সেই পুরুষ মূর্তির দিকে চাহিয়া থাকিত। দুলাল কখনো মুখ ফিরাইত, চারিচক্ষু মিলিত। কমলার মুখ লজ্জারক্ত হইয়া উঠিত। এমন তো তাহার কোনো দিন হয় নাই। তার এই দীর্ঘ 15 বৎসর বয়সে সে এত সংকুচ তো কোনো দিন বোধ করে নাই। এ কি প্রেম! সেই প্রেম যাহার কথা সে পিতার নিকট কতদিন শুনিয়াছে। যে প্রেমে রাধা উন্মাদিনী হইয়াছিলেন, গোপীজন গৃহপরিজন ভুলিয়াছিলেন, সমস্ত ব্রজধাম কৃষ্ণময় হইয়াছিল। কমলা ভাবিত, দুলাল ভাবিত তাহার জননীর কথা, কমলার কথা, দেশের কথা, উপার্জনের কথা। পুরুষ সে, তাহার অলস হইয়া বসিয়া থাকিবার উপায় নাই। আর কতদিন সে ভিখারিনীর অন্নে উদরপূর্তি করিবে? কর্মের প্রত্যাশায় সে গ্রামবাসী সকলের গৃহেই পদার্পণ করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। কেবল রুষ্ট কথা শুনিয়া ফিরিয়াছে। আজ সে কর্মের সন্ধান পাইয়া কমলাকে সেই কথা জানাইতে আসিয়াছে। বহুবার সে বলিতে গিয়া সংকোচে বলিতে পারে নাই। কমলার বিশ্রামের অবকাশ প্রত্যাশা করিয়া আছে। কমলার গৃহকর্ম শেষ হইল। দুলাল নিকটে বসিয়া কহিল, কমলা, একটা কথা বলবো? কমলা কহিল, বলো কি কথা? কমলা, আমি এখান হইতে চলিয়া যাইব। কমলা সহসা চমকিয়া উঠিল, কহিল, কেন? পুরুষ মানুষ, উপার্জন না করিলে কেমন করিয়া চলিবে? ভগবান চালাইবেন। ভগবান? তিনি তো এতদিন চালাইলেন, আর তাহার উপর নির্ভর করিয়া থাকিব না। কমলা প্রশ্ন করিল, কি করিবে? রাজা সীতারাম রায়ের ফৌজে গোলন্দাজ হইব। কমলা শিহরিয়া উঠিল, ফৌজ? যাহারা লড়াই করে, মানুষ মারে? দুলাল দেখিল কমলার মুখ পাংশু হইয়া গিয়াছে। দুলাল ডাকিল, কমলা। কমলা কাঁদিয়া ফেলিল, শুধু জিজ্ঞাসা করিল, কেন যাইবে? দুলাল কি উত্তর দিবে? কমলার অশ্রু তাহার অশ্রুকে অবজ্ঞা করিবে। কমলা পুনরায় জিজ্ঞাসা করিল, আমি একলা কেমন করিয়া থাকিব? কমলা, এ কি প্রশ্ন!
দুলাল তোমার কে? দুলাল সমস্তই বুঝিল। আজ দুলালের বিদায়ের দিন। কাল প্রাতঃকালে রাজার কাছে হাজিরা দিতে হইবে। আজ সমস্ত দিন কমলা ভিক্ষায় বাহির হয় নাই, কেবলই কাঁদিয়াছে। দুলাল কত সান্ত্বনার কথা, ভবিষ্যতের কত আনন্দের কথা কহিয়াছে, কিছুতেই তাহার অশ্রু থামে নাই। সন্ধ্যা তখন নিবিড় হইয়া আসিয়াছে। ঝিল্লিরব মুখর গৃহপ্রাঙ্গণে দাঁড়াইয়া দুটি প্রাণী, দুজনেই কাঁদিতেছিল। আর বিলম্ব করিবার সময় নাই। দুলাল কাতর দৃষ্টিতে কমলার দিকে চাহিল। কমলা আসিয়া নিতান্ত অসহায়ের মতো দুলালের কণ্ঠ আলিঙ্গন করিয়া ধরিল। দুলালের আনন নত হইল। তারপর দুইটি ওষ্ঠাধর একত্র মিলিল। অশ্রুর অন্তরালে প্রণয়ী যুগলের বিদায় চুম্বন সমাপ্ত হইয়া গেল। দীর্ঘ বৎসর চলিয়া গিয়াছে। পরিবর্তনে কালের প্রকৃতি। এই 1 বৎসর সময়েও যথেষ্ট পরিবর্তন ঘটিয়াছে। সীতারামের উন্মুখ শক্তি নবাবের প্রাণে ত্রাসের সঞ্চার করিয়াছে। তাহার বিপুল সৈন্যদল, অব্যর্থ লক্ষ্য গোলন্দাজ বাহিনী নবাবের ভীতির কারণ হইয়া দাঁড়াইয়াছে। কিন্তু নবাবও নিশ্চেষ্ট বসিয়া নাই। এই 1 বৎসরে তিনি 3 বার সীতারামের বিরুদ্ধে সেনা প্রেরণ করিয়াছেন। কোনোবারেই তাহার অভীষ্ট সিদ্ধি হয় নাই। 3 বার পাঠান সেনা লঘুরাহত কুকুরের মতো সীতারামের রাজ্য ত্যাগ করিয়া পলায়ন করিয়াছে। এই 4র্থবার নবাব খাঁ মনসুরের অধীনে বিরাট বাহিনী পাঠাইয়াছেন। শক্তিমান পাঠান বাহিনী এবার সীতারামের বঙ্গভূমি অধিকার করিয়া রাজধানীর দিকে অগ্রসর হইতেছে। সীতারামের গোলন্দাজ বাহিনী তাহাদের বাধা দিতে আদিষ্ট হইয়াছে। দুলাল আজ বিখ্যাত গোলন্দাজ। সেও এই ফৌজের সঙ্গে আসিয়াছে। আজ শিবিরে সে একাকী বসিয়াছিল। তাহার কোনো দিকে ভ্রুক্ষেপ ছিল না। সে আজ সংবাদ পাইয়াছে কমলার পিতার মৃত্যু হইয়াছে। একলা সে আর থাকিতে পারে না। দুলালকে ডাকিয়া পাঠাইয়াছে। কত কথা যেন পত্রে লেখা নাই। কত অব্যক্ত বেদনা ব্যাকুল আহ্বান যেন ছত্রগুলির পশ্চাতে সার বাঁধিয়া দাঁড়াইয়া আছে। দুলাল পত্রের দিকে চাহিয়াছিল। কতবার সে এই ক্ষুদ্র লিপিখানি পড়িয়াছে, কতবার সে ইহাকে বক্ষে ধরিয়া চুম্বন করিয়াছে, আবার পড়িতেছিল। সহসা ও কি শব্দ! মেঘগর্জন না তোপ? ত্রস্ত পদে দুলাল বাহিরে আসিয়া দাঁড়াইল। পাঠানের তোপের শব্দ। পাঠান আসিতেছে। তোপ দাগো! পশ্চাৎ হইতে রাজা সীতারাম গম্ভীর কণ্ঠে আদেশ দিলেন। দুলাল এক লম্ফে তোপের পশ্চাতে আসিয়া দাঁড়াইল। মুহূর্তের অবকাশ। তারপর যুগপৎ একসঙ্গে শত কামান গর্জিয়া উঠিল, যেন প্রলয়ান্তকালে মহাকালের গর্জন। দুলালের বিশ্রাম নাই। হাত উঠিতেছে নামিতেছে। সঙ্গে সঙ্গে কামান মৃত্যু বন্যে উদ্গীরণ করিতেছে। সীতারাম নির্বাক বিস্ময়ে এই যুবকের পানে চাহিয়াছিলেন। সহসা কহিয়া উঠিলেন, ক্ষান্ত হও, আর প্রয়োজন নাই। তোমার নাম কি যুবক? দুলাল চাঁদ। দুলাল ধীর কণ্ঠে উত্তর করিল, কি সুন্দর লক্ষ্য তোমার! ওই আবার পাঠান আসিতেছে, অগ্রসর হও। সেনাদল ছুটিল। পশ্চাতে সীতারাম রায়, সম্মুখে অসংখ্য পাঠান। এ যুদ্ধ জয় করা চাই সৈন্যগণ। জন্মভূমির স্বাধীনতা বিপন্ন, বীরের মতো যুদ্ধ করো। এই বলিয়া সীতারাম দুলালের দিকে চাহিলেন। দুলালের হাতে কামান গর্জিল। অবিশ্রান্ত কালা নলবর্ষী কামানের সম্মুখে পাঠান সেনাদল ছিন্ন ভিন্ন হইয়া গেল। চমৎকার! মুহূর্ত অপেক্ষা করো, রাজা আদেশ দিলেন। কামান নিস্তব্ধ হইল। ওই যে ছত্রভঙ্গ পাঠান সেনা ছুটিতেছে। ওই গ্রামে আশ্রয় লইতে চলিয়াছে। গ্রাম সুরক্ষিত। সেখানে আশ্রয় লইলে তাহারা আমাদের পশ্চাৎভাগ আক্রমণ করিয়া বিপর্যস্ত করিয়া তুলিবে। দ্রুত গতিতে পাঠান ছুটিতেছে। সহসা পুনরায় রাজার কণ্ঠস্বর শোনা গেল, ওই কুটির ধ্বংস করো,
অবিলম্বে কেউ এই কুটির ধ্বংস করিতে পারে? কে আছো গোলন্দাজ? কেউ উত্তর দিল না। দুলাল নীরবে আসিয়া অভিবাদন করিয়া দাঁড়াইল। তাহার চক্ষু রক্তবর্ণ, রণক্লান্তিতে দেহ কাঁপিতেছে, মুখ পাংশু। দুলাল জ্বলন্ত পলিতা হস্তে লইল। একবার মনে হইল একখানি পুষ্পিত দেহলতা, দুইটি ব্যাকুল নয়ন, দুইখানি পল্লব সম তরুণ কোমল ওষ্ঠাধর, চুম্বনে যাহা একদিন আগ্রহে স্পন্দিত হইয়া উঠিয়াছিল। যুগলবাহুর আকুল আলিঙ্গন। হস্ত হইতে পলিতা পড়িয়া গেল, কিন্তু মুহূর্তের জন্য। পরক্ষণেই মনে হইল বিপন্ন স্বদেশের দুর্দশার কথা, পাঠানের অত্যাচারের কথা। সহসা তাহার চক্ষুতে জাগিয়া উঠিল তাহার জননীর কুটিরের শান্ত সৌম্য প্রতিচ্ছবি, আর একখানি করুণাময়ী নারী মূর্তি। পাঠান ভাবিতে দুলালের গায়ের রক্ত উষ্ণ হইয়া উঠিল। আবার সীতারামের কণ্ঠস্বর, স্বদেশ বিপন্ন, দুলাল চাঁদ, কাহার অপেক্ষা করিতেছ? ক্ষিপ্র হস্তে দুলাল চাঁদ পলিতা কুড়াইয়া লইল। একবার শুধু চক্ষু মুদ্রিত করিল, আমার মরণ চুম্বন গ্রহণ করো। আর শোনা গেল না। তোপ গর্জিল, গুরুম। মুহূর্তে ক্ষুদ্র কুটির ভস্মসাৎ হইয়া গেল। কি অব্যর্থ লক্ষ্য! সীতারাম চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, ধন্য দুলাল চাঁদ! কে শুনিবে সে স্তুতিবাণী? ধূম পরিষ্কার হইয়া গেল। দুলাল কামানের ওপর মাথা রাখিয়া শুইয়া আছে। সীতারাম নিকটে আসিলেন, ডাকিলেন, দুলাল! কে উত্তর দিবে? হতভাগ্য অমৃত লোকে প্রস্থান করিয়াছে। সীতারাম কথা কহিলেন না। স্থির নেত্রে পলায়মান বিধ্বস্ত পাঠান সেনাদলের পানে চাহিয়া রহিলেন। কুটিরের আঙিনায় পাংশু বিবর্ণ মুখে কমলা বসিয়াছিল। শুনিয়াছিল পাঠান আসিতেছে। পল্লীর আর সকলেই নিজ নিজ দ্রব্য সম্ভার লইয়া গৃহ ত্যাগ করিবার আয়োজন করিতেছিল। শুধু সহায়বিহীনা কমলা ভবিষ্যতের আশঙ্কায় ব্যাকুল বিহবল হইয়া বসিয়াছিল। আজ যদি দুলাল থাকিত, হয়তো সে ওই দূরে বনশ্রেণীর অন্তরালে মহারাজ সীতারাম রায়ের সৈন্যবাহিনীতে শত্রু দলন করিতে কামানের ওপর দাঁড়াইয়া আছে। সামান্য ক্রোশমাত্র ব্যবধান। কমলা শুনিয়াছে দুলাল সীতারামের ফৌজে গোলন্দাজ হইয়াছে। শুনিয়া সে উল্লসিত হইয়াছিল। কবে দুলাল ফিরিবে দীর্ঘদিন ধরিয়া কমলা কেবল তাহাই ভাবিয়াছে। আজও ভাবিতেছিল। দুলালের সেই মুখ, সেই স্নিগ্ধ মধুর সম্ভাষণ সমস্তই আজ অতি স্পষ্ট কমলার মনে পড়িতেছিল। দুলালের কথা ভাবিতে ভাবিতে বারবার তাহার চক্ষু সজল হইয়া উঠিতেছিল। এমন সময় গ্রামে চিৎকার শোনা গেল, পাঠান, পাঠান! কমলা চমকিয়া চাহিয়া দেখিল সীতারামের বাহিনী কর্তৃক বিতাড়িত হইয়া ছিন্ন ভিন্ন পাঠান সৈনিকেরা পল্লীর অরণ্যপথে আশ্রয় লইতে দ্রুতগতি আসিতেছে। আশঙ্কায় কমলার হৃদয় কম্পিত হইতে লাগিল। কমলার কুটির গ্রাম প্রান্তে খরজুর গুবাকগুচ্ছের অন্তরালে সুরক্ষিত। পাঠানের গুপ্তচর সেই দিকে পলায়মান পাঠান সেনাদলের গতি নির্দেশ করিল। ভয়ে মুহ্যমান হইয়া কমলা শিহরিয়া চিৎকার করিয়া উঠিল, রক্ষা করো, দুলাল, দুলাল! মুহূর্তের অবকাশ মাত্র। পরক্ষণেই সঞ্চরণমান সূর্যের মতো একটি অগ্নিগোলক কমলার কুটিরের বৃক্ষরাজি শীর্ষে সশব্দে ফাটিয়া গেল। দুলাল বলিয়া কাঁদিয়া উঠিয়াই ভয়ে কমলা চক্ষু মুদিল। নিমেষের মধ্যেই পরপর দুইটি গোলা কমলার কুটির শীর্ষে বন্যী তাণ্ডব আরম্ভ করিয়া দিল। জ্বলন্ত কুটিরের দিকে মৃত্যুকাতর নেত্র বিস্ফারিত করিয়া কমলা একবার ডাকিল, দুলাল! তাহার পরে চিরকালের মতো চক্ষু মুদ্রিত করিল। সন্ধ্যার পূর্বে গ্রামবাসী বিজয়ী রাজার সম্বর্ধনা করিতে আসিল। রাজা তখন সমারোহে দুলালের শবের সৎকার করিতে আদেশ দিতেছেন। লক্ষ্মীদাস প্রমুখ ধনীবৃন্দ মহারাজের সম্মুখে আসিয়া দাঁড়াইল। লক্ষ্মীদাস দুলালকে দেখিয়াই চিনিলেন। তাহার মুখের দিকে চাহিয়াই রাজা জিজ্ঞাসা করিলেন,
তুমি একে চেনো? হ্যাঁ, আমাদেরই প্রতিবেশী। সীতারাম সকল কহিলেন। তারপর প্রশ্ন করিলেন, ওই কুটিরের অধিকারী কে? তাহাকে আমি প্রচুর অর্থ দিব। লক্ষ্মীদাস কি বলিতে যাইতেছিলেন, সহসা ভয়ে থামিয়া গেলেন। শুধু কিশোরদাস বলিলেন, যাহার কুটির, সে কামানের মুখে প্রাণ দিয়াছে, সে ওই দুলালেরই প্রণয়িনী বৈষ্ণবী কমলা। সীতারামের মুখ সহসা উজ্জ্বল হইয়া উঠিল। কিছুক্ষণ নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। তারপর সেই ছিন্নবাস পরিহিত মলিন রক্তাপ্লুত শবদেহকে মহারাজ সীতারাম রায় বক্ষে তুলিয়া লইলেন।